আমরা প্রত্যেকটা গৃহিণী প্রত্যেক দিন কিচেনে ব্যস্ত থাকি, তবে বেশ এমন সময় আসে যে এমন এমন কাজ আমরা করতে চাই না বা করতে ভালো লাগে না। তখন মনে হয় যে কিছু সহজ পদ্ধতি জানা থাকলে হয়তো কাজটা আমাদের আরও সহজভাবে করা হয়ে যেত। তাই সেই রকম আজকে বেশ কিছু জানা অজানা কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে তোমাদের প্রত্যেক দিনের কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে এবং সময়ও বাঁচিয়ে নিজেরা টাইম বের করতে পারবে। চলো দেখে নিই আজকের প্রথম টিপস। বহুদিন ধরে বাড়িতে অনেক চাল থাকলে দেখা যায় পোকা ধরে গেছে, বা আমরা খুচখুচ করে চাল কেউ কিনি না, অনেকটা বেশি পরিমাণে চাল কিনে আনি, তবে খেতে টাইম লাগে। বা কোথাও ঘুরতে যাচ্ছি, তখন এসে দেখছি চালের মধ্যে পোকা ধরে গেছে, চালটা পুরো তেতো হয়ে গেছে, এই চালে আর ভাত রান্না করা যাবে না। আমাদের প্রত্যেকের বাড়িতে হিঙের কৌটো থাকে। হিঙের কৌটোর মধ্যে হিং থাকুক বা নাই বা থাকুক, যখনই দেখবে হিঙের কৌটো খালি হয়ে গেছে বা হিঙের কৌটোর মধ্যে হিং আছে, সেই সময় হিঙের কৌটোর মুখটা খুলে এইভাবে চালের মধ্যে মাঝখানে রেখে দিয়ে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ সে চলে যেতে পারো, বা ঘরে নর্মাল টাইমেও রেখে দেবে যদি মনে হয় যে চালে পোকা ধরতে পারে। তাই নিশ্চিন্তে থাকার জন্য হিঙের কৌটোটা শুধুমাত্র চালের মধ্যে রেখে দেবে। দেখবে যদি চালের মধ্যে প্রচুর পোকা ধরে, তাহলে কিন্তু এই হিঙের স্ট্রং গন্ধের কারণে আস্তে আস্তে পোকাগুলো সব বাইরে বেরিয়ে চলে যাবে, চালটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। আর এইভাবে রাখলে যদি পোকা না ধরে, যদি পোকা ধরার চান্স থাকে, তাহলে কিন্তু একটাও পোকা ধরবে না চালের মধ্যে। কোথাও ঘুরতে যাওয়ার আগে এই কাজটা অবশ্যই করো, বা বাড়িতে প্রচুর চাল কিনে আনলে বস্তা বস্তা, তখনও কিন্তু খালি হিঙের কৌটো বা হিঙের কৌটোর মধ্যে হিং আছে, মুখটা খুলে এইভাবে রেখে দিয়ে দেখো, অনেকটাই উপকারে আসবে। চলো চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা মশারি টাঙাই বা কোথাও জানলাই নেট দিই, তবে মশারিটা এত পরিমাণে কালো হয়ে যায় যে দেখতে খারাপ লাগে। আর তেমনভাবে মশারিটা যদি আমরা টাঙাই ঘুমানোর আগে, তখন ঠিকঠাক মতো হাওয়া ভিতরে প্রবেশ হয় না, দেখতে খারাপ লাগে, এখানে ব্যাকটেরিয়াও জন্মায়। তো এই মশারিটাকে কিভাবে আমরা পরিষ্কার করব? নর্মাল পরিষ্কার করলে ঠিকঠাক মতো এই তেল কালি ওঠে না, কালো হয়ে যায়। তাই এখানে নিয়েছি গরম জল আর 1 চিমটে বেকিং সোডা, আর দিয়ে দেবো কয়েকটা লেবুর খোসা। বেকিং সোডা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। এর মধ্যে 1/2 চামচ লবণ দিলাম, যাতে ব্যাকটেরিয়াটা খুব সহজে চলে যায়, কোনো রকম জীবাণু যাতে না থাকে। আর কিছুটা সার্ফ দিলাম, দিয়ে ভালো করে সমস্ত জিনিস জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর যে কালো হয়ে যাওয়া মশারিটা এই জলের মধ্যে দিয়ে দেবো। এটা একটা পাওয়ারফুল জল তৈরি হলো। যদি আমি শুধুমাত্র সার্ফ দিতাম তাহলে ঠিকঠাক পরিষ্কার হতো না, কালো হয়েই থাকতো। এইভাবে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতেই পাচ্ছ যে জলটা কতটা কালো হয়ে গেছে, এর ময়লা ভাবটা কিন্তু সহজে উঠবে না। আমি এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু সুন্দর মতো মশারিটা বা নেটটা পরিষ্কার হয়ে যাবে। জলটা আমার অনেকটাই গরম, আর উপর থেকে আমি আরও একটু সার্ফ দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই পরিমাণে ময়লা হয়েছে, তাই কিন্তু একটু সার্ফ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। প্রায় 10 মিনিট রেখেছিলাম, আর তোমরা দেখো জলটা একদম কালি হয়ে গেছে। এই জলটাকে আমি পরে ফেলে দেবো, তার আগে এই মশারিটাকে আমি ভালো করে কেচে ধুয়ে নিচ্ছি। এভাবে থাপা দিলে কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তোমাদের ঘরের বিশেষ করে অনেকের তো চিমনি থাকে না, ঘরের মধ্যেই হয়তো রান্না বান্না হয়, বাচ্চা থাকলে মশারি তো টাঙাতেই লাগে, তখন দেখবে খুব মশারিটা ময়লা হয়, যেহেতু রান্নার একটা তেলকালি ঝাঁঝ ওঠে, সেই কারণে কিন্তু ময়লা হয়। বা নেট জানলায় আমরা অনেকেই নেট দিয়ে থাকি, তখনও কিন্তু এই মশারিটা ভীষণ পরিমাণে ময়লা হয়, দেখতে খারাপ লাগে। দেখো বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছে, আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো একটা দুটো মানে ঝুল যে কালো দাগ একটু আধটু লেগে আছে, এটা শুকনো হওয়ার পরে অটোমেটিক ঝরে যাবে, তাই এটা নিয়ে কোনো চাপ নেই। আর মশারিটার রংটা কিন্তু ফিরে এসেছে, প্রথমে একদম কালো হয়ে দেখাই যাচ্ছিল না এর কালারটার, এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। চলে আসলাম পরবর্তী টিপসে। আমরা বাড়িতে যখন দুধ আনি, সেটা কেনা দুধ হোক আর গরুর দুধ হোক, এখন কিন্তু সমস্ত জিনিস ভেজাল পাওয়া যাচ্ছে। আমরা বুঝবো কি করে যে কোনটা খাঁটি জিনিস বা কার মধ্যে কতটা ভেজাল আছে? তাই বাড়িতে যখনই দুধ আনবে, বাচ্চাদের খাওয়ানোর আগে এই ছোট্ট পরীক্ষাটা করে নেবে। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে হয়তো আমরা টাটকা জিনিস খাচ্ছি বা একদম খাঁটি জিনিস খাচ্ছি। তো আমাদের বাড়িতে যে রুটি বেলার বেলুনি থাকে, সেই বেলুনের মধ্যে যখনই দুধ দেবে বুঝতে পারবে, দেখো আমি যতবার দুধ দিচ্ছি সাদা মতো হয়ে আছে আমার বেলুনের উপরে, অনেকক্ষণ পরে কিন্তু এই সাদা ভাবটা যাচ্ছে, তাহলে কিন্তু আমার দুধটা একদম খাঁটি আর অনেকটাই মোটা। তোমরা দেখো দেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু এই সাদা অংশটা যেতে টাইম লাগছে, মানে পুরোটাই কিন্তু খাঁটি। আর কখন তোমরা বুঝবে যে দুধের মধ্যে বা জল মেশানো আছে, তখন তোমরা কিভাবে বুঝবে ওটাও আমি দেখাচ্ছি। একটু প্যাকেটের মধ্যে দুধের মধ্যে সামান্য জল দিলাম,
তারপরে দেখো যখনই আমরা দিচ্ছি একদম কিন্তু জলের মতনই লাগছে, একটুও কিন্তু দুধের মতো সাদা অংশ এখানে থেকে নেই। একদমই কিন্তু সঙ্গে সঙ্গে জলটা একদম পড়ে যাচ্ছে, তাহলেই বুঝবো এটা কিন্তু নকল, এর মধ্যে অনেকটাই জল মেশানো। যখনই দুধ দেবো তখনই কিন্তু অনেকটা সময় লাগছে এই সাদা অংশটা যাতে। এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে চলে আসলাম পরবর্তী টিপসে। আচ্ছা, আমাদের প্রত্যেকটা মহিলার বাড়িতে এই ধরনের গার্ডার থাকে, কত রকমের যে গার্ডার থাকে, আর কত গার্ডার যে আমরা হারিয়ে ফেলি, আর কত গার্ডার যে বড় হয়ে গেলে আলগা হয়ে গেলে আমরা ফেলে দিই তার কোনো ধারণা নেই। একটু বড় হয়ে গেলে যখনই মাথায় দিই দেখা যায় 2 ফেটে দিলে চুল খুলে যাচ্ছে, 3 ফেটে দিলে টাইট হচ্ছে, এ যেন বড় এক সমস্যার মধ্যে পড়ি। তখন বাধ্য হয়ে গার্ডারগুলোকে ফেলে দিয়ে নতুন নতুন গার্ডার কিনে আনি। তো গার্ডারগুলো ফেলার আগে এই ছোট্ট কাজটা অবশ্যই করো। দেখো 2 ফেটে দিলে কিন্তু এখানে আমার চুলটা খুলে যাওয়ার চান্স, যদি আমি 3 ফেটে দিই তাহলে কিন্তু এত টাইট হয়ে যাবে যে নিজেরই একটা অসুবিধা হবে। এখানে কিছুই করতে হবে না, ফুটন্ত গরম জল, টকবক করে জলটা ফুটেছে, একটা বাটির মধ্যে নিয়েছি। এরপরে গার্ডারগুলো একটার পর একটাই জলের মধ্যে দিয়ে দেবে। যখনই দেবে সাথে সাথেই দেখবে একদম মানে সঙ্গে সঙ্গে গুড়িয়ে আসছে, যে সাইজটা ছিল সেই সাইজটা থেকে অনেকটাই দেখবে টাইট হয়ে গেছে, গুড়িয়ে আসছে। এই বড় বড় গার্ডারগুলো যে মিডিয়াম সাইজ হয়ে গেছে ওই সাইজে চলে আসবে, আর যেগুলো মিডিয়াম সাইজ আছে ওগুলো একদম কেনা গার্ডারের মতো ছোট ছোট হয়ে যাবে। বিশ্বাস না হলে এখন ভালো করে দেখে রেখো, আর লাস্টে আমি জল থেকে যখন তুলবো তখন দেখে রেখো, দেখবে কি সুন্দর সঙ্গে সঙ্গে টাইট হয়ে যাচ্ছে। আর যে মিডিয়াম সাইজগুলো পুরো নতুন কেনা গার্ডারের মতো একদম টাইট হয়ে গেছে। দেখো ভালো করে জলের সাথে আমি এইভাবে কিন্তু চেপে চেপে দিচ্ছি, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, প্রায় 5 মিনিট মতো রেখেছি। 5 মিনিট পর এটাকে তুলে নিচ্ছি, নিয়ে সমস্ত গার্ডার তুলে নিচ্ছি, তারপর ধুয়ে দেখাচ্ছি। দেখো এইটা দেখতেই পাচ্ছ কতটা বড় ছিল আর একদম কিন্তু ছোট্ট হয়ে গেছে। পরিষ্কার জলে তারপর ভালো করে ধুয়ে নেব, কোনো রকম ঝামেলা ছাড়াই। গার্ডারটা ফেলে দিতে হবে না, ঘরে বড় হয়ে যাওয়া গার্ডারটাও কিন্তু আমরা টাইট করতে পারবো এই ছোট্ট টিপসটি ফলো করলে। দেখো কত সুন্দর গার্ডারগুলো ছোট হয়ে এসেছে, যেমনটা বড় ছিল সেই রকম নেই। আমরা যদি এইভাবে মাথায় দিই তাহলে কিন্তু চুলটার টাইট হবে না, বা 2 ফেটে দিলে আলগা হবে না, 3 ফেটে দিলে টাইট হবে না, 2 ফেটে দিলেই ঠিক হবে। চলে আসলাম পরবর্তী টিপসে। আচ্ছা, আমরা প্রত্যেকেই বাটা মশলা খেতে ভীষণ পছন্দ করি, কারণ মিক্সিতে অনেক সময় আমরা বাটি না, বা শিল নোড়াতে বাটলে কিন্তু টেস্টটা আরও বেশি হয়। অনেক সময় এই সমস্যাটা হয় যখনই আমরা শিল বাটাতে কোনো ঝাল কিছু ভর্তা বা কোনো ঝাল কিছু বাটছি, তখন কিন্তু এত পরিমাণে হাত জ্বালা করে যে আমরা কিছুতেই হাত দিয়ে বাটতে পারি না। বিশেষ করে লঙ্কা বাটার পরে অনেকক্ষণ আমাদের হাত জ্বালা করে, তখন আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে, প্রায় সারাদিন ধরে দেখা যায় হাতটা ভীষণ পরিমাণে জ্বালা করছে। তাই তাদের জন্য আজকের এই আইডিয়া, কোনো রকম মিক্সি মেশিন ছাড়াই আমরা কিন্তু খুব সুন্দর মতো এইটাকে বেটে নিয়ে এই লঙ্কাগুলোকে বেটে নিতে পারবো, আর কোনো রকম কিন্তু হাতও জ্বালা করবে না ছোট্ট একটি কাজ অ্যাপ্লাই করলে। দেখো আমি সমস্ত মশলা কিন্তু বেটে নিয়েছি। এরপরে যখনই আমরা হাত দিয়ে মশলাটাকে মানে টানবো তখনই কিন্তু হাতের মধ্যে জ্বালা করে, ভীষণ পরিমাণে জ্বালা পোড়া হয় অনেকক্ষণ পর্যন্ত। চলো দেখে নিই কী করা যায়। এখানে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে। এই কোল্ড ড্রিঙ্কসের উপরের দিকের মাথার দিকের অংশ আমি কিছুটা কেটে নিয়েছি। দেখো অন্য একটা বোতলের এইভাবে রাউন্ড করে গোল করে নিয়ে একটুখানি একদিকে কেটে ফেলে দিয়েছি, আর একদিকটা আছে এইভাবে কিন্তু রাউন্ড করে কেটে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমরা মশলা করে নিতে পারবো। যত লঙ্কা হোক, অনেকেই আছে কাঁচা লঙ্কা তরকারি খেতে পছন্দ করি, বাটা লঙ্কা তরকারি খেতে পছন্দ করি। যখনই শিল পাটাতে তোমরা এইভাবে মশলা বাটবে, লঙ্কা বাটবে, তখনই কিন্তু এইভাবে হাত না দিয়ে খুব সহজে একটা বোতল দিয়ে কিন্তু সুন্দর মতো মশলাটাকে গুছিয়ে বাটতে পারবে। দেখো আমি এইভাবে টেনে নিয়েছি, আরও একবার বাটতে হবে যেহেতু অনেকটাই কিন্তু গোটা গোটা রয়ে গেছে, সেই জন্য আমি এইভাবে কিন্তু টেনে নিয়ে আবারও সুন্দর মতো বেটে নিচ্ছি, আর বারবার এই বোতলের ঢাকনা দিয়েই কিন্তু কাজটা করছি। আমার একটু হাত জ্বালা করবে না, একদম অনেক লঙ্কা বাটতে হলেও কিন্তু হাত জ্বালা করার কোনো চান্স থাকবে না, আর বাড়িতেই কিন্তু সুন্দর মতো আমরা থাকতে পারবো। যেহেতু আমাদের মহিলাদের এই রান্নাঘরের এই সব কঠিন কাজগুলো করতে হয়, মানে তরকারি টেস্ট করার জন্য, আবার সারাদিন এত পরিমাণে হাত জ্বালা করে, সবসময় একটা যন্ত্রণা হয়, হাতের মধ্যে ব্যথা করে যে কেন লঙ্কাটা বাটতে গেলাম, না বাটলেই ভালো হতো, এরকম একটা মনে হয়। তো সেই জ্বালা পোড়া যন্ত্রণাটা হবে না। তোমরা এইভাবে একটা বোতল কেটে রেখে দিও, দেখবে যখনই মশলা করবে তোমরা এইভাবে কাজে লাগিও।
তো বন্ধুরা, আজকের আমার প্রত্যেকটা আইডিয়া তোমাদের কোন আইডিয়া সবচেয়ে বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে বলো। আজকের আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার উপকারে আসে। আজকের আমার ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও তোমাদের উপকারী বলে মনে হয়, ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে, কে কে দেখছো। প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা গৃহিণীর কাজে আসে। আজকের এই আইডিয়া বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা।